নবীন আছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা আমার আব্বাজান, আপনারা আমার ভাইজান, আপনারা আমার শ্বশুর বাড়ির আত্মীয়, সেই হকটা দিল সকল প্রবীণদেরকে বলবো, নবীনদেরকে ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আপনারা তাদের পাশে দাঁড়ান, নবীনদেরকে সহযোগিতা করুন। আগামী দিনে যেন নবীন প্রবীণদের সমন্বয়ে একটি সোনার বাংলাদেশ আমরা দেখতে পাই। আমি আপনাদের আর সময় নষ্ট করবো না, আমি একটি লাস্ট মেসেজ আপনাদেরকে দিয়ে আমার বক্তব্য জানতে চাই যে বাংলাদেশ যে প্রত্যেকটি প্রতিষ্ঠান, এই যে কক্সবাজার রোহিঙ্গা, আমাদের পার্বত্য জেলার যে সমস্যা, যে আন্তর্জাতিক সমস্যাগুলো, পাশাপাশি আমাদের দেশ যে আন্তর্জাতিক পরিস্থিতিগুলো যে কাজে আছে, তাদেরকে বিনয়ের সাথে বলছি, অনেক এখানে দেখা যাচ্ছে অনেকে প্রোগ্রামটি রেকর্ড করছে, আপনাদেরকে বিনয়ের সাথে বলছি বাবা যে আপনারা একটি কাজ করুন, যে কাজের কাজই তাকে দিয়ে দায়িত্ব পালন করুন। যারা যে জায়গায় বসে আছেন রাষ্ট্রের কাজ করতে পারছেন না, আপনার ইজ্জত থাকতে স্থান থেকে আপনারা পদক্ষেপ করে নতুন পুরাতন অভিজ্ঞতা সম্পন্ন নীতি সম্পন্ন মানুষদেরকে আপনারা সুযোগ করে দেন, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত দেশকে তারা পাবেন। আপনাদের ছেলে মেয়ে আছে, আপনার নিজের চিন্তা না করে হোক আপনার ছেলে মেয়েকে বিদেশ পাঠাতে প্রয়োজন নাই। আমি মনে করি আমি কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচ যারা পৃথিবীতে কাজ করে দেখেছি, বাংলাদেশ নয় ওই বিশ্বে বিভিন্ন দেশে আমার প্রতিনিধিত্বের মেসেজ দিয়ে দেখেছি। যদি কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের যে মেসেজ দিতে চায়, এইটি হচ্ছে সাধারণ মানুষের মেসেজ। আমি অনুরোধ করবো সাধারণ মানুষের পক্ষে যিনি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার দায়িত্ব নিয়েছেন, আপনাকে অনুরোধ করে বলবো যে আপনি যে বিশ্বের মধ্যে একটি মডেল ব্যক্তি, ওই মডেল বাংলাদেশে স্থাপিত করুন। আপনি মরে গেল এই দেশের মানুষ কোনদিন বলবে না